জ্বালানি তেলের দাম বাড়ার পর থেকে বাজারে সয়াবিন তেল, চিনি, ডালসহ বেশ কিছু নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বেড়েছে। এর মধ্যে গত কয়েকদিনে দেশের বিভিন্ন এলাকায় ঝড় বৃষ্টিতে নতুন করে কিছু পণ্যের সরবরাহে টান পড়েছে, ফলে সেগুলোর দামও এখন বাড়ছে। সব মিলে বাজারে গিয়ে বেশ অস্বস্তিতে পড়েছেন স্বল্প আয়ের মানুষ। বৃষ্টি আর পরিবহন ব্যয়ের অজুহাতে গেল এক সপ্তাহেই বেড়েছিল সবজির দাম, যা কমেনি এ সপ্তাহেও। এরই মধ্যে ধীরে ধীরে ডিমের দাম সাধারণ মানুষের নাগালের বাইরে যাওয়ার আভাস দিচ্ছে। এক ডজন ডিম বিক্রি হচ্ছে ১৩০ টাকায়। এক মাসের কম সময়ের মধ্যে ডজনে দাম বাড়ল ৩০ থেকে ৪০ টাকা। এছাড়া বাড়তি মাছ ও মুরগির দামও। দেশি মুরগি কিছুদিন আগে পাইকারি কিনছি ৬৬০, এখন পাইকারি ৭০০, ৭১০, ৬৮০, এরকম সাইজের উপর দাম বেশ কম কিছুটা। কাজী ফার্মেরটা হচ্ছে ১৩০ টাকা ডজন, আর প্যারাগন ১৪০ টাকা। হাঁস বেচতেছি ২০০ টাকা, আর দেশি মুরগির ডিম ২৪০ টাকা ডজন। মাছের দাম খুবই চড়া। যে মাছ ১৪০০-১৫০০ টাকা করে নিয়েছি সেটা এখন মনে করেন ২০০০ টাকাই চাচ্ছে। আর সবজি বিক্রেতারা বলেন, বৃষ্টির কারণে কৃষকের অনেক সবজি নষ্ট হয়ে গেছে। পরিবহন খরচও বেশি, আবার সিজন শেষ হওয়ায় সরবরাহও কমেছে, তাই বিক্রি করতে হচ্ছে বেশি দামে। উত্তরবঙ্গের দিকে যে সবজিগুলো হয় এগুলা হচ্ছে যেখানে ক্ষেতের মধ্যে বৃষ্টির কারণে দেখেছে ক্ষেত ডুবে গেছে, দেখা গেছে যেখানে ফসল হবে ৫০ কেজি সেখানে হয় ৩০ কেজি, তো ওরা কি করে ওই ২০ কেজি ওইখানে দাম নিয়ে নেয়। শসা আমার কাছ থেকে মনে হয় যে ১৪০ টাকা করে, না ১৪০ না? পটল কত করে রাখছো? ১২০। আদা ১৮০ দিয়ে পেঁয়াজ ৩৫-৪০, এর আগের দাম খালি আদার দাম বাড়ে। আসন্ন ঈদকে সামনে রেখে মশলার বাজারে বড় ধরনের অস্থিরতা দেখা যাচ্ছে। এক সপ্তাহের ব্যবধানে এলাচের দাম ৩০০ টাকা বেড়ে ৪৬০০ টাকায় বিক্রি হচ্ছে। রনক মাহমুদ সৌরভ, চ্যানেল 24, ঢাকা।